বেসিক্যালি জানবো যে এখানের মধ্যে আমাদের বিএসসি নার্সিংয়ের যে কোর্সটা আছে ওই কোর্সটার মধ্যে নিউ একটা কারিকুলাম এসেছে। এই কারিকুলামের মধ্যে কী কী চেঞ্জ হয়েছে না হয়েছে সেই বিষয় নিয়ে। তো বিএসসি নার্সিং যারা আমরা পড়ি তারা হচ্ছে সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে এসেছে। এখানের মধ্যে তোমার 4 বছর একটা কোর্স করতে হয়। এই কোর্স করার পর ইন্টার্ন করতে হয়। এর পরবর্তী তোমার বিভিন্ন ধরনের বেসরকারি জব ফিল্ডের মধ্যে চাকরি করতে হয়। 2 বছর যদি ক্লিনিক্যাল প্র্যাকটিসের অভিজ্ঞতা থাকে এর পরবর্তী তুমি সরকারি চাকরি থেকে শুরু করে বিভিন্ন ধরনের এনজিও থেকে শুরু করে সব জায়গায় অ্যাপ্লাই করতে পারবে। তো এই হচ্ছে আপনার বিএসসি নার্সিংয়ের একটা মোটামুটি ওভারঅল একটা কেরিয়ার। বাট এই কেরিয়ারটা শুরু হয় ফার্স্ট ইয়ার থেকে। তো ফার্স্ট ইয়ারের মধ্যে নিউ একটা কারিকুলাম চলে এসেছে। এতদিন পর্যন্ত আমাদের 2018 সালে মেবি, হ্যাঁ, 2018 সাল পর্যন্ত এক ধরনের কারিকুলাম ছিল। এখন কিন্তু আরেক ধরনের কারিকুলাম হয়েছে। তো এই কারিকুলামের মধ্যে কী কী সাবজেক্টের পরিবর্তন হয়েছে, কী কী সাবজেক্টের পরিবর্তন হয়নি, এগুলো নিয়ে আজকে কথা বলবো। তো এই যে বেসিক নার্সিংয়ের মধ্যে যে সাবজেক্টগুলো আছে এই সাবজেক্টগুলোর মধ্যে প্রথমে এখানে দেখতে পাওয়া যায় যে এই যে ফার্স্ট ইয়ারের মধ্যে আমরা যদি দেখতে পাই, ফার্স্ট ইয়ারের মধ্যে যদি আমরা দেখতে পাই যে একটু আমি এখানে ক্লিক করি, এই যে এই যে আমাদের আরেকটু জুম করতে হবে এখানের মধ্যে। একটু জুম করলে মোটামুটি জিনিসটা ভালো দেখায়। হ্যাঁ, এই যে কমিউনিকেটিভ ইংলিশ, কমিউনিকেটিভ ইংলিশ এই জিনিসটাকে কমিউনিকেটিভ ইংলিশ যেহেতু মেনলি আমরা যে ইংলিশ পড়েছি এই ইংলিশের মতোই আমি এই পরিবর্তে হচ্ছে সব সাবজেক্টের ডিটেলস দেব। এখন হচ্ছে এটা কমিউনিকেটিভ ইংলিশ জিনিসটাকে আমরা যে ছোটোকালে যে পড়ালেখা করে এসেছি এই জিনিসগুলাই মেনলি মেনলি আমরা ক্লাস 9 10 ইন্টার ফার্স্ট ইয়ার ইন্টার সেকেন্ড ইয়ার পর্যন্ত যেগুলো পড়ালেখা হচ্ছে এইগুলোই কমিউনিকেটিভ ইংলিশ এই জিনিসটা এখানের মধ্যে পড়তে হয় নার্সিংয়ের মধ্যে। এরপর আসছে কি নার্সিং ইনফরমেটিক্স। নার্সিং ইনফরমেটিক্স মূলত হচ্ছে আইসিটি। আমরা যে ইন্টার পর্যন্ত যে আইসিটিটা পড়ে আসছি ওই আইসিটিটাই নর্মাল 9 10 পর্যন্ত যেগুলো পড়েছিলাম সেগুলো, এগুলো একটু জাস্ট ইংলিশ ভার্সন আর কি। ইংলিশে উত্তর দিতে হয় এটাই। কম্পিউটার কি, র্যাম রুম কত প্রকার, এই মেমোরি কত প্রকার, এই সব জিনিস নিয়ে আলোচনা করা হয়। তাহলে এই গেল কি নার্সিং ইনফরমেটিক্স। এর পরবর্তী যে জিনিসটা আছে সেটা হচ্ছে আপনার কি বিহেভিয়ারাল সায়েন্স অ্যান্ড নার্সিং হিউম্যানিটিস। এটা আমাদের পড়ার সময় বিহেভিয়ারাল সায়েন্স হয়েছিল, মানে 18 সাল পর্যন্ত যে জিনিসটা ছিল তখন পর্যন্ত বিহেভিয়ারাল সায়েন্স হয়েছিল। এখন কিন্তু এটা বিহেভিয়ারাল সায়েন্স অ্যান্ড নার্সিং হিউম্যানিটিস। তো বিহেভিয়ারাল সায়েন্স এই জিনিসটা কী নিয়ে ডিল করে, মূলত আমাদের যে নার্স সম্প্রদায় আছে তাদের আমরা মেনলি আমরা হচ্ছে ভার্সেটাইল স্কিলফুল হতে হয় আমাদের এখানের মধ্যে। আমাদেরকে মেনলি রোগীর প্যাশন পার্টে যেগুলো আছে ওদেরকে কী করতে হয়, ডিল করতে হয়, মানে বিভিন্ন ধরনের সান্ত্বনা দিতে হয়, বিভিন্ন ধরনের ওদের কন্ডিশনটা বুঝতে হয়। এগুলোর মধ্যে কি কিছু সাইকোলজিক্যালি ব্যাপার স্যাপার আছে, এইগুলো এই বিহেভিয়ার সায়েন্সের মধ্যে পড়ানো হয়। তাছাড়া হচ্ছে আমরা রোগীদের সাথে কীভাবে বিহেভ করব সব কিছু কিন্তু কি এই বিহেভিয়ার সায়েন্সের মধ্যে আছে। বিহেভিয়ার সায়েন্সের মধ্যে একজন রোগীকে কীভাবে মানসিকভাবে আমরা ভালো রাখতে পারি ওই সবগুলো জিনিস কিন্তু ওখানের মধ্যেই আছে। তাহলে এই গেল বিহেভিয়ারাল সায়েন্স। এবার আসে অ্যানাটমি। অ্যানাটমি কি, এগুলো হচ্ছে যে মেনলি হচ্ছে আমাদের অ্যানাটমি, ফিজিওলজি, মাইক্রোবায়োলজি, ফান্ডামেন্টাল অফ নার্সিং। আমার মতে এইগুলো হচ্ছে যে নার্সিং হচ্ছে যে মেন সাবজেক্ট বললেই চলে। এখন আসে অ্যানাটমি জিনিসটা কি। এই যে অ্যানাটমি জিনিসটা হচ্ছে এখানের মধ্যে আপনার অ্যানাটমি জিনিসটা হচ্ছে আপনার এই যে অ্যানাটমি জিনিসটা হচ্ছে আপনার কি আমাদের শরীরে যে স্ট্রাকচার আছে, বোন, আমরা যেটাকে বোন বলি, বোন, কার্টিলেজ, জয়েন্ট, এগুলো নিয়ে কি মোটামুটি এটা ডিল করে। তো হাড্ডি টাড্ডি মুক্ততা, হাড্ডি নিয়ে যেটা পড়ালেখা সেটা অ্যানাটমি। এটার গঠন, এটা বাংলায় কী হয় সেগুলো কি অ্যানাটমি মধ্যে আমাদের পড়ালেখা। তো এগুলো হচ্ছে বেসিক্যালি আমরা ইন্টার ফার্স্ট ইয়ার ইন্টার সেকেন্ড ইয়ারের মধ্যে যে জুলজি এবং বোটানি বই পড়েছি ওগুলো পড়লেই হয়ে যায়। একটু ডিপলি পড়তে হয়, এগুলো হয়ে যায়। বাট ওইগুলো ছিল আমাদের ইন্টার ফার্স্ট ইয়ারের, ইন্টার সেকেন্ড ইয়ারগুলো হচ্ছে যে আপনার বাংলা ছিল, এখানে একটু ইংলিশে লিখতে হয় আর কি। ফিজিওলজি, ফিজিওলজি হচ্ছে যে কাজ, বডি ফাংশনের কাজ। বডি ফাংশন বলতে আমরা যেমন কিডনি কী কী করে এই জিনিসগুলো এখানের মধ্যে পড়া হয়।
যেটা আমরা বলি আর কি, আরেকটা হচ্ছে হার্ট কীভাবে কাজ করে, লাং কীভাবে কাজ করে, এইগুলো মূলত এখানের মধ্যে ফিজিওলজির মধ্যে ডিল করা হয়। অ্যানাটমি এবং ফিজিওলজি হচ্ছে মূলত ওখানে আমরা ইন্টার ফার্স্ট ইয়ার এবং ইন্টার সেকেন্ড ইয়ারের মধ্যে যে বায়োলজি বই পড়েছি ওই বইগুলো পড়লেই ফার্স্ট ইয়ার কাভার হয়। আই রিপিট, ফার্স্ট ইয়ার কাভার হয়, সেকেন্ড ইয়ার না। এবার আসে মাইক্রোবায়োলজি অ্যান্ড প্যাথোলজি। এটা আমাদের বারের সময় মাইক্রোবায়োলজি ছিল, জাস্ট প্যাথোলজি ছিল না। তো এখন মাইক্রোবায়োলজি কি নিয়ে ডিল করে? মাইক্রোবায়োলজি মূলত ডিল করে যে এখানের মধ্যে ভাইরাস, ব্যাকটেরিয়া, ফাঙ্গাস আরও অনেক যে ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসগুলো আছে এগুলো নিয়ে হচ্ছে যে ডিল করে। তো আমি একটা সিনিয়র দিয়ে সব সাবজেক্টের কি গুরুত্ব বোঝা দেবো, তবে আপাতত হচ্ছে যে এই সাবজেক্টগুলো একটু বুঝি। তো এখন এই যে মাইক্রোবায়োলজি এবং মাইক্রোবায়োলজি কি নিয়ে ডিল করে? তাহলে ওই যে ছোটো ছোটো পোকা, এই ভাইরাস, ব্যাকটেরিয়া, এগুলো নিয়ে ডিল করে। এগুলো কীভাবে রোগ জীবাণু ছড়ায়, এগুলো কীভাবে আমরা কি ল্যাব ডায়াগনোসিস করে আমরা পাবো, এই জিনিসগুলো নিয়ে কী করে মোটামুটি এটা আমাদেরকে ধারণা দেয়। প্যাথোলজি এই যে অসুস্থতা কীভাবে হয়, যেমন ম্যালেরিয়া কখন হয়, এটা কোন কোন মাইক্রো ব্যাকটেরিয়ার ফলে হয়, আবার হচ্ছে এগুলো আমরা কীভাবে শনাক্ত করতে পারি রোগটা, এর পরবর্তী আমরা নার্স হিসাবে কীভাবে ট্রিটমেন্ট দিতে পারি, এগুলো মোটামুটি আলোচনা করা হয়। এবার আসি এই যে ফান্ডামেন্টাল সাবজেক্ট কি মোস্ট ইম্পর্ট্যান্ট ফান্ডামেন্টাল সাবজেক্ট। এটা হচ্ছে যে ফার্স্ট ইয়ারের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, মানে আমাদের নার্সদের সেক্টরের জন্য আর কি। এটা প্র্যাকটিক্যালি খুবই গুরুত্বপূর্ণ। আমাদেরকে 3 মাস হচ্ছে তোমার থিওরিটিক্যালি পড়ালেখা করা হয়, এর পরবর্তী ওয়ার্ডের মধ্যে পাঠানো হয়। তো ওয়ার্ডের মধ্যে গিয়ে আমরা কী করবো? তো ওয়ার্ডের মধ্যে আমি যখন প্রথম ওয়ার্ডের মধ্যে গিয়েছিলাম তখন হচ্ছে প্রথম দিন ঘুরছিলাম, কোনো কিছু বুঝতেছি না ভাই, কোনটাকে কী বলে ওইটা জানতেছি না। তো এই ফান্ডামেন্টাল নার্সিংয়ের মধ্যেও আমরা জানবো এখানের মধ্যে কী কী করতে হয়, একজন নার্সের কী কী করতে হয়। যেমন আমাদের ফান্ডামেন্টাল নার্সিং যেটা ছিল সেটা হচ্ছে যে নার্সিংয়ের মধ্যে আমরা মানে একটা রোগীকে গিয়ে, আমি যদি ওয়ার্ডের কথা বলি, প্রথমে হচ্ছে আমাদের বেড মেকিং করতে হয়, তারপর হচ্ছে যে থার্মোমিটার দিয়ে টেম্পারেচারটা দেখতে হয়, এর পরবর্তী কী করা হয়, একটা টেম্পারেচার চার্ট করতে হয়, সিবিজি ও যে কীভাবে মাপে ওইটা, আর হচ্ছে যে ইসিজি করছিলাম, ওই যে ইলেকট্রোকার্ডিওগ্রাম, যেটা হার্ট 10টা ইলেকট্রোড দিয়ে বুকের মধ্যে এবং পায়ের মধ্যে যে করা এগুলো করেছিলাম। তো মূলত এই ফান্ডামেন্টাল অফ নার্সিং পেপার 1 যেটা আছে সেটা হচ্ছে আমাদের যে নার্সদের যে কাজগুলো আছে, আমরা কীভাবে একটা রোগীকে সেবা দেবো, এই জিনিসগুলো এখানে মূলত আলোচনা করা হয়। আচ্ছা, তাহলে এবার এই একটা সিনিয়র রেডিও আমি যদি বোঝাতে, সব সাবজেক্টেরই কিন্তু গুরুত্ব আছে। আমি একদম পিন পয়েন্ট একটু বোঝা দিই। ধরুন আমার একটা রুগী কী হলো, আমার একটা রুগীর হচ্ছে যে ডেঙ্গু হলো। আমি মনে করলাম যে কী হলো, ডেঙ্গু হলো। তো এখন আমার প্রথমেই জানতে হবে যে ডেঙ্গু কোথায় হয়। তো সেটার জন্য কিন্তু আমার অ্যানাটমি ফিজিওলজি লাগবে, মাস্ট লাগবে। মানে কোন ডেঙ্গু আসলে কোন জিনিসটাকে আমাদেরকে কী করতেছে, হ্যাম্পার করছে। যেমন ডেঙ্গু হলে কি ওই যে হোয়াইট ব্লাড সেল যেটা আছে ওটা কী করে যায়, এটা একটু কমে যায়। যার হোয়াইট ব্লাড সেল যেটা আছে সেটা রক্তকণিকা এটা একটু কমে যায়। তাহলে এটা আমরা কখন বুঝবো? যখন আমরা ফিজিওলজি জানবো তখনই তো বুঝবো। একটা নর্মাল একটা রেঞ্জ থেকে যদি কমে যায় তখন কি আমরা বলবো যে এখানের মধ্যে ডেঙ্গু হয়েছে। তো কি মাইক্রো অর্গানিজম মাধ্যমে এটা হয়ে গেছে সেটা কোথা থেকে জানবো? মাইক্রোবায়োলজি থেকে জানবো। কি কোন রোগ হয়েছে এটা প্যাথোলজি থেকে জানবো, এবং ল্যাব ডায়াগনোসিস থেকে শুরু করে সব কিছুকে আমরা এই যে মাইক্রোবায়োলজির মধ্যে জানবো। তো একজন নার্স হিসাবে আমি এটাকে কীভাবে সেবা দেবো সেটা কোথা থেকে জানবো? ফান্ডামেন্টাল অফ নার্সিং থেকেই তো জানবো, তাই না? এর পরবর্তী রোগীকে আমরা মানে সেবা দেওয়ার সময় ওর আমরা প্যাশন পার্টি বলি সবসময়, যে ওর আত্মীয় স্বজন যেগুলো আছে এগুলোকে আমরা কীভাবে সান্ত্বনা দেবো সেগুলো কোথা থেকে জানবো? বিহেভিয়ার সাইন্স থেকে জানবো। আবার ধরো এইসব ডাটা আমি যখন সিনিয়র স্টাফ নার্স হয়ে যাবো, আমার থেকে কী করতে হয়, যে একটা কম্পিউটারের মধ্যে ইনপুট দিতে হয়, ওয়ার্ড, এক্সেল এগুলোর মধ্যে কী দিতে হয়, ইনপুট দিতে হয়। এখানের মধ্যে ওদের ডাটাগুলো কি কালেকশন করতে হয়, এগুলো হচ্ছে যে আমার অ্যারেঞ্জ করতে হয়। তো এটা কোথায় থেকে পাবো আমরা? এই যে নার্সিং ইনফরমেটিক্স মানে কি, আমরা আইসিটি যেটা পড়ি ওই আইসিটির মধ্যে এগুলো পাবো। কমিউনিকেটিভ ইংলিশটা হচ্ছে মূলত বাইরের দেশে যাওয়ার জন্য, কিংবা আমাদের বইগুলোই তো ইংলিশ টার্মের মধ্যে, সেজন্য হচ্ছে যে কি আমাদের ইংলিশটা একটু জানানো দরকার, সেজন্য এই সাবজেক্টটা এখানে দেওয়া আর কি। ওভারঅল মোটামুটি ভালোই দিছে এটা, এতটুকুই আর কি।